নমস্কার বন্ধুরা, গৃহপ্রেমী শম্ভু চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা মোটিভেশনাল স্টোরি নিয়ে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, পাখির স্বপ্ন। অনেকদিন আগের কথা, এক গভীর জঙ্গলের ধারে একটি ছোট্ট গ্রামে একটি চড়ুই পাখি বাস করত। পাখিটির নাম ছিল টুনটুনি। টুনটুনি ছিল খুব ছোট, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। সে স্বপ্ন দেখত একদিন সে আকাশ ছুঁয়ে উড়বে, মেঘের দেশে পাড়ি দেবে। কিন্তু তার ডানা ছিল দুর্বল, আর সে উঠতে পারত খুব অল্প সময়ে। গ্রামের অন্য পাখিরা টুনটুনিকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, ছোট্ট পাখি, তোমার এত বড় স্বপ্ন, তুমি কি করে উড়বে মেঘের দেশে? কিন্তু টুনটুনি কারো কথায় কান দিত না। সে রোজ সকালে সূর্যের আলোয় ডানা মেলে উঠতে চেষ্টা করত। কখনো পড়ে যেত, কখনো অল্প একটু উঠতে পারত, কিন্তু সে হাল ছাড়ত না। একদিন জঙ্গলে এক ভয়ানক ঝড় এলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। সব পাখিরা ভয়ে গাছের ডালে লুকিয়ে পড়ল, কিন্তু টুনটুনি ভয় পেল না। সে ভাবল, এই তো সুযোগ, এই ঝড়েই আমাকে উঠতে হবে। টুনটুনি তার ছোট্ট ডানা মেলে উড়তে শুরু করলো। ঝড় তাকে আরো উপরে ঠেলে দিল। প্রথমে সে ভয়ে কাঁপছিল, কিন্তু তারপর সে বুঝতে পারল ঝড় তাকে সাহায্য করছে। সে আরো জোরে ডানা ঝাপটাতে লাগলো, আর ধীরে ধীরে সে মেঘের কাছাকাছি পৌঁছালো। মেঘের দেশে পৌঁছে টুনটুনি অবাক হয়ে গেল। চারদিকে সাদা তুলোর মতো মেঘ আর সোনালি সূর্যের আলো। সে এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি। তার চোখ আনন্দে ভরে উঠল। ঝড় থামলে টুনটুনি ধীরে ধীরে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের সব পাখিরা তাকে দেখে অবাক হয়ে গেল। তারা জানতো টুনটুনি অসম্ভবকে সম্ভব করেছে। তারা তাকে সম্মান জানালো আর তার কাছ থেকে অনুপ্রেরণা পেল। টুনটুনির গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে, তাহলে কোনো বাধাই বাধা নয়। নিজের উপর বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও। একদিন তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবে না। অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকো। কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিও না। নিজের ওপর বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয়। ধন্যবাদ। অনুপ্রেরণামূলক গল্প 2। গল্পটির নাম মাটির প্রদীপ ও আকাশের তারা। এক ছোট্ট গ্রামে গঙ্গার ধারে বাস করত দীপা নামের এক দরিদ্র কুমারী। তার বাবা ছিলেন একজন সাধারণ মৃৎশিল্পী, যিনি মাটির প্রদীপ তৈরি করে সংসার চালাতেন। দীপার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় শিল্পী হবে। তার হাতে ছোঁয়ায় মাটির জীবন্ত হয়ে উঠবে। কিন্তু দরিদ্র আর সমাজের বাধা তাকে বারবার থামিয়ে দিত। একদিন গ্রামে এক বড় মেলা বসল। দূর দূরান্ত থেকে শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে হাজির হলেন। দীপা লুকিয়ে লুকিয়ে সেই মেলা দেখছিল। তার চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু তার হাতে ছিল না কিছুই যা সে দেখাতে পারে। রাতে যখন সবাই ঘুমিয়ে, দীপা গঙ্গার ধারে বসলো। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছিল, আকাশের ওই তারাগুলি কত উজ্জ্বল, কত সুন্দর, কিন্তু আমি তো এক ছোট্ট মাটির প্রদীপ, অন্ধকারে টিমটিম করে জ্বলি। ঠিক সেই সময় এক বৃদ্ধ সাধু তার পাশে এসে দাঁড়ালেন। তিনি দীপার চোখে জল দেখলেন, তার মনের কষ্ট বুঝলেন। সাধু বললেন, মা, তুমি নিজেকে মাটির প্রদীপ ভাবছ, কিন্তু মনে রেখো, অন্ধকার রাতে এই ছোট্ট প্রদীপই পথ দেখায়। আকাশের তারারা দূরে থাকে, কিন্তু মাটির প্রদীপ কাছে এসে আলো দেয়। দীপা অবাক হয়ে সাধুর দিকে তাকালো। সাধু বললেন, তোমার হাতের ছোঁয়ায় মাটি জীবন্ত হয়ে উঠবে, কারণ তোমার মধ্যে আছে ভালোবাসা, আছে নিষ্ঠা। আকাশের তারা হওয়ার দরকার নেই, তুমি মাটির প্রদীপ হয়ে আলো ছড়াও। সাধুর কথা দীপার মনে গভীর ছাপ ফেললে। সে বাড়ি ফিরে গিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করলো। সে শুধু প্রদীপ নয়, মাটির নানা মূর্তি গড়তে লাগলো। তার হাতের ছোঁয়ায় সাধারণ মাটি অসাধারণ শিল্পকর্মে পরিণত হলো। পরের বছর মেলায় দীপা তার শিল্পকর্ম নিয়ে হাজির হলো। তার হাতের তৈরি মূর্তি দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। তার শিল্পকর্মে ছিল জীবনের গল্প, ছিল প্রকৃতির সৌন্দর্য। দীপা আর শুধু মাটির প্রদীপ নয়, সে হয়ে উঠল গ্রামের আলো, এক উজ্জ্বল শিল্পী। এই গল্পের শিক্ষণীয় বিষয়, নিজের মূল্য বুঝতে শেখো।
নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের মতো করে আলো ছড়াও। নিষ্ঠা, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। ছোট জিনিসও অনেক বড় কাজ করতে পারে। নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।